নমস্কার বন্ধুরা, আমাদের এই বঙ্গ চাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আরো একটি নতুন চাকরির অফিসিয়ালি বিজ্ঞপ্তি নিয়ে বন্ধুরা চলে এলাম। একদম নতুন একটি বিজ্ঞপ্তি বন্ধুরা পাবলিশড হয়েছে। তো এখানে তোমাদের স্বাস্থ্য দপ্তরে গ্রুপ ডি কর্মী নিয়োগের অফিসিয়ালি গুরুত্বপূর্ণ নোটিশ বন্ধুরা পাবলিশ হচ্ছে। স্বাস্থ্য দপ্তরে গ্রুপ ডি কর্মী নিয়োগ হবে, যেখানে তোমরা 8 পাস যোগ্যতায় আবেদন করতে পারবে। 8 পাস যোগ্যতা আবেদন করতে পারবে। মাধ্যমিক পাস যোগ্যতায় তোমরা আবেদন করতে পারবে। যদি হায়ার কোয়ালিফিকেশন তোমাদের এখানে থাকে সেক্ষেত্রেও তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। ওকে। এবং পাশাপাশি বন্ধুরা, এখানে তোমাদের সিলেকশন প্রসেসে তোমাদের কিন্তু কোনো রকমের রিটেন এক্সাম কিন্তু এখানে কন্ডাক্ট হবে না। কোনো রকমের রিটেন এক্সাম নেই। তো কি হবে? ইন্টারভিউ হবে এবং ডকুমেন্টস ভেরিফিকেশন হবে। এই দুটি গুরুত্বপূর্ণ স্টেপের মাধ্যমে এখানে তোমাদের কিন্তু ফাইনালি সিলেকশন করে নেওয়া হবে। আর এখানে আবেদন করার জন্য কোনো রকমের কিন্তু কোনো অ্যাপ্লিকেশন ফিস কিন্তু লাগবে না। সম্পূর্ণ বিনামূল্যে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবং অ্যাপ্লাই প্রসেসটা কি রয়েছে সেটা কিন্তু আমি এই ভিডিওতে কমপ্লিট দেখাবো। কিভাবে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে সেই অ্যাপ্লিকেশনটা আমরা ডিটেলসে কিন্তু দেখাবো। এবং তার সাথে কোন কোন রিলেভেন্ট যে সমস্ত ডকুমেন্টস চাওয়া হয়েছে, কোন কোন ডকুমেন্টস লাগবে, সমস্ত বিষয়গুলো আসবো। এবং সাথে সাথে বন্ধুরা আমরা জানাবো তোমাদের কবে থেকে আবেদন শুরু হয়েছে, লাস্ট ডেট কি রয়েছে। A to Z তথ্য থাকবে বন্ধুরা এই ভিডিওটি একদমই স্কিপ নয়, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর সাথে সাথে বন্ধুরা, এই ভিডিওটি তোমরা রাজ্যের কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছো অবশ্যই ডিস্ট্রিক্টের নাম এক্ষুনি কমেন্ট সেকশনে এসে মেনশন করো। পরবর্তী তোমার ডিস্ট্রিক্ট থেকে যদি কোনো রকমের অফিসিয়াল গুরুত্বপূর্ণ চাকরির নোটিশ যদি পাবলিশ হয়, সবার আগে আমাদের এই চ্যানেল থেকে আপডেট পেয়ে যাবে। তো অবশ্যই তোমাদের ডিস্ট্রিক্টের নাম এক্ষুনি কমেন্ট সেকশনে এসে মেনশন করো। তো চলো আমরা দেখে নেবো অফিসিয়াল নোটিশ থেকে সমস্ত তথ্যগুলো তোমাদেরকে পরপর দেখিয়ে দিচ্ছি। তো দেখো, আমরা অফিসিয়ালি নোটিশটি বন্ধুরা ওপেন করেছি। তো এখানে কিন্তু রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে সমস্ত ছেলে এবং মেয়ে, মেল এবং ফিমেল ক্যান্ডিডেট তোমরা কিন্তু সবাই আবেদন করতে পারবে রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে। ওকে। তো এখানে আমরা পরপর স্টেপ বাই স্টেপ দেখাবো, আমাদের ডেটগুলো দেখবো। তারপর তোমরা কিভাবে অ্যাপ্লিকেশন করবে সেই বিষয়গুলো দেখাবো, কোন কোন ডকুমেন্টস অ্যাটাচ করতে হবে সেটাও দেখাবো। তারপরে পরবর্তী পর্যায়ে আসবে তোমাদের বয়স, শিক্ষাগত যোগ্যতা কি কি থাকতে হবে এবং কোথা থেকে অফিসিয়াল নোটিশটি পাবলিশ হবে, সমস্ত আমি পরপর আসছি। দেখো, এখানে তোমাদের কিন্তু লাস্ট ডেট রয়েছে, লাস্ট ডেট অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ফর্ম। লাস্ট ডেট রয়েছে কিন্তু এখানে 3/1/2025, 3 জানুয়ারি 2025 লাস্ট ডেট রয়েছে। এবং বলা হচ্ছে আপলোডিং অফ লিস্ট অফ দ্য ক্যান্ডিডেটস হু আর ফাউন্ড এলিজিবল আফটার স্ক্রিনিং। দেখতে পাচ্ছ 10/1/2025। অর্থাৎ বন্ধুরা, যে সমস্ত অ্যাপ্লিকেশন ফর্মগুলো রয়েছে, অর্থাৎ যেগুলো এক জায়গায় জমা হচ্ছে, সেগুলো প্রত্যেকটা ডকুমেন্টস তোমাদের কিন্তু স্ক্রিনিং হবে, অর্থাৎ ভালো করে তোমাদের কিন্তু চেকিং করা হবে। তারপরে তোমাদের কিন্তু যারা এখানে স্ক্রুটিনি, চেকিং মানে স্ক্রুটিনি যেটা হচ্ছে, তারপরে তোমাদের কিন্তু এর থেকে তোমাদের বাছাই করে নেওয়া হবে। কিসের জন্য বাছাই করা হবে? তো ইন্টারভিউর জন্য। ওকে। তো এই যে তোমাদের স্ক্রিনিং যেটা হচ্ছে বা তোমাদের যে স্ক্রুটিনি যেটা হচ্ছে, সেখানে বাছাই করা যে সমস্ত প্রার্থী তোমাদের কিন্তু লিস্ট কিন্তু টানিয়ে দেওয়া হবে বা এদের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু দিয়ে দেওয়া হবে। তো সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে যে কারা কারা এখানে শর্ট লিস্টেড হয়েছো বা কারা কারা এই ইন্টারভিউর জন্য চান্স পেয়েছো বা ইন্টারভিউতে ডাক পেয়েছো, সেই লিস্টে কিন্তু প্রত্যেকেরই কিন্তু নাম থাকবে। ওকে। দেখো, এখানে ইন্টারভিউ ডেট রয়েছে। ইন্টারভিউ ডেট রয়েছে 14/1/2025 তোমাদের কিন্তু ইন্টারভিউ হবে। ইন্টারভিউ ডেট কিন্তু ক্লিয়ার করা হয়েছে। ওকে। তো এবার আমরা আসবো কিভাবে তোমরা এখানে অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল করবে। ওকে। সেই ফিল করাটা আমি পরপর দেখাচ্ছি এবং এর সাথে কোন কোন রিলেভেন্ট ডকুমেন্টস তোমাদের অ্যাটাচ করতে হবে সেগুলো আমি দেখাবো। দেখো, এটা কিন্তু বায়োডাটা ফর্ম রয়েছে। তো এই ফর্মটা যদি তোমরা তো এই ফর্ম যদি তোমাদের প্রয়োজন হয়, তাহলে সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট করো বন্ধুরা, এই ভিডিওর কমেন্ট সেকশনে এসে কমেন্ট করো। দেখো, এখানে বলেছে নেম অফ দ্য অ্যাপ্লিক্যান্ট, তোমাদের নাম লিখতে হবে। তারপর রয়েছে ফাদার মাদার গার্জিয়ান নেম দিতে হবে। ডেট অফ বার্থ, তোমাদের ডেট অফ বার্থ দিয়ে দেবে, সেটা মাধ্যমিকের যে সার্টিফিকেটে আছে অথবা ডেট অফ বার্থ সার্টিফিকেট যে বয়সটা আছে সেটা দিয়ে দেবে। বয়স 1/1/2025 হিসেবে কত দাঁড়াচ্ছে সেই বয়সটা হিসেব করে বসাবে। পার্মানেন্ট, দেখতে পাচ্ছ, পার্মানেন্ট রেসিডেন্ট অ্যাড্রেস দিতে হচ্ছে অথবা প্রেজেন্ট অ্যাড্রেস অফ ফর হচ্ছে কমিউনিকেশন। সেম যদি অ্যাড্রেস হয়, সেম অ্যাড্রেস তোমরা কিন্তু করে দেবে। এখানে তোমাদের কিন্তু প্রথম ভিলেজ, তারপরে পোস্ট অফিস থেকে শুরু করে পিএস, ডিস্ট্রিক্ট সব, তারপর হচ্ছে পিন, সমাজের কিন্তু প্রপারভাবে তোমাদের কিন্তু ফিল করতে হবে। যদি সেম অ্যাড্রেস হয়, এখানে সেম লিখে দেবে। ওকে। পরবর্তী দেখো, কন্ট্যাক্ট নাম্বার, মানে কিন্তু মোবাইল নাম্বার দিয়ে দেবে, অ্যাক্টিভ যে মোবাইল নাম্বার আছে, ইমেল আইডি, অ্যাক্টিভ ইমেল আইডি দিয়ে দেবে এবং জেন্ডার মেল না ফিমেল সেটা লিখে দেবে। তারপর হচ্ছে ইন্ডিয়ান এখানে করে দেবে। তারপর হচ্ছে রিলিজিয়ন, ধর্ম, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন কি রয়েছে সেটা অবশ্যই এখানে লিখে দেবে। তারপর হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশন, যোগ্যতা তোমাদের কি রয়েছে। যদি 8 পাস থাকে 8 পাস দিয়ে দেবে, যেহেতু এখানে 8 পাসে নিয়োগ হচ্ছে। আর সাথে সাথে মাধ্যমিক পাস যোগ্যতা যদি থাকে সেক্ষেত্রে দিতে পারো।
এখানে হায়ার কোয়ালিফিকেশন যাদের রয়েছে তারা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে, কোনো রকম অসুবিধা কিন্তু নেই। এবং আদার্স কোয়ালিফিকেশন অথবা অ্যাক্টিভিটিস, কোনো রকমের তোমাদের প্রশিক্ষণ কোনো নেওয়া আছে কিনা, অভিজ্ঞতা আছে কিনা, সেই সমস্ত সার্টিফিকেট যদি থাকে তো সেই সমস্ত ডকুমেন্টস তোমরা কিন্তু এখানে ইনপুট করতে পারো, বা সেই সমস্ত অথবা অভিজ্ঞতার কোনো কিছু যদি থাকে সেটা লিখে দিতে পারো। ওকে, এক্সপিরিয়েন্স দেখো এখানে কিন্তু অভিজ্ঞতার কোনো কিছু চাইছে, যদি অভিজ্ঞতার কোনো কিছু থাকে অবশ্যই তোমরা কিন্তু দিয়ে দেবে। ওকে, এবং এখানে দেখতে পাচ্ছি স্টার মার্ক যেগুলো করা রয়েছে, স্টার মার্ক সেগুলো কিন্তু ম্যান্ডেটরি বন্ধুরা। দেখো এখানে স্টার মার্ক কিন্তু করা রয়েছে, দেখতে পাচ্ছ স্টার মার্কগুলো কিন্তু ম্যান্ডেটরি, অবশ্যই কিন্তু এগুলো তোমাদের ফিল করতে হবে। পরবর্তী চলে আসি, এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু ইওর ফেথফুলি বলা হচ্ছে। দেখো এখানে তোমাদের কিন্তু সিগনেচার এখানে কিন্তু করে দিতে হচ্ছে, তোমাদের নাম এখানে লিখে দেবে। এবার আসি বন্ধুরা, এই যে অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা ফিল করলে এর ডান দিকে কিন্তু একটা ফটো, রিসেন্ট পাসপোর্ট সাইজের কিন্তু ফটো একটা কিন্তু অ্যাটাচ করে দিতে হবে। ওকে, এই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে কোন কোন ডকুমেন্টস আমাদের অ্যাটাচ করতে হবে, ঠিক আছে, এবার তারপর কোন ঠিকানা তোমাদের পাঠাতে হবে, সমস্ত বিষয়গুলো আসছি। তো দেখো কোন কোন ডকুমেন্টস গুলো তোমাদের এর সাথে অ্যাটাচ করতে হবে সেগুলো আমি জানিয়ে দিচ্ছি। দেখো এই সমস্ত ডকুমেন্টস, এই যে দেখো এখানে বলা আছে এই সমস্ত ডকুমেন্টস প্রত্যেকটা কিন্তু সেলফ অ্যাটেস্ট করতে হবে, যেটা বলা আছে প্রুফ অফ রেসিডেন্স, পাসপোর্ট, ভোটার আই কার্ড থেকে শুরু করে আধার কার্ড, ইলেকট্রিক বিল ও ড্রাইভিং লাইসেন্স, যে কোনো একটি বলাই কিন্তু হবে, ঠিক আছে। আর প্রুফ অফ আইডেন্টিটি, প্রুফ অফ আইডেন্টিটি হিসেবে তোমাদের কিন্তু পাসপোর্ট, ভোটার কার্ড, আধার কার্ড এগুলো যেগুলো একটি দিলেই কিন্তু হবে। এবং প্রুফ অফ এজ, বয়স হিসেবে দেখো বার্থ সার্টিফিকেট, স্কুল লিভিং সার্টিফিকেট, আধার কার্ড, ভোটার কার্ড এগুলো দিলেই কিন্তু হয়ে যাচ্ছে। ওকে, যেগুলো একটি দিলেই হবে। এক্সপিরিয়েন্স সার্টিফিকেট এটাও তোমাদের কিন্তু দিতে হচ্ছে, প্রত্যেকটা ডকুমেন্ট জেরক্স করতে হবে, সেলফ অ্যাটাচ করতে হবে, তারপর কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মের সাথে অ্যাটাচ করতে হবে, তারপর একটা খাম নিতে হবে তোমাদের, দেখো একটা পোস্ট খাম নিতে হবে, পোস্ট খামের মধ্যে সমস্ত ঢোকাতে হবে, পোস্ট খামের একদম উপরে লিখতে হবে যে পোস্টের জন্য তোমরা অ্যাপ্লাই করতে চাও সে পোস্টের নাম, বাম দিকে ফ্রম, ডান দিকে টু দিয়ে এদের ঠিকানায় তোমরা পাঠিয়ে আবেদন করে দেবে। কোন ঠিকানা রয়েছে আমি পরপর আসছি। দেখো তো দেখে এখানে তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি রয়েছে, এগুলো প্রত্যেকটা আবেদন এসেনশিয়াল, অবশ্যই থাকতেই হবে। ওকে, বলা আছে ক্যান্ডিডেটস মাস্ট বি এ রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অবশ্যই রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হবে। মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশন 8 পাস কিন্তু তোমাদের হতে হবে, 8 পাস, মিনিমাম 8 পাস। বয়স দেখতে পাচ্ছ যেখানে বলা আছে মিনিমাম কিন্তু 18 বছর, ম্যাক্সিমাম কিন্তু 45, 18 থেকে 35-এর মধ্যে তোমাদের এখানে বয়স হতে হবে। আর এখানে দেখতে পাচ্ছি 1/1/2025 হিসেবে কিন্তু এই বয়সটা তোমাদের ক্যালকুলেশন করতে হবে। 4 নম্বরে বলা আছে ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ এক্সপিরিয়েন্স অ্যাজ, দেখতে পাচ্ছ ডিসেকশন ফলে অ্যাটেন্ডেন্স ডোম, অবশ্যই তোমাদের কিন্তু এই কাজের কিন্তু একটা অভিজ্ঞতা তোমাদের কিন্তু থাকতে হবে। ওকে, তো এই হচ্ছে তোমাদের বিষয়। তো পরবর্তী আমরা আসি, এখানে দেখতে পাচ্ছি এদের অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু মেনশন করা আছে, এদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে সমস্ত আপডেটগুলো তোমরা কিন্তু প্রতিনিয়ত পাবে। তার আগে দেখি এই অফিসিয়াল নোটিশটি কোথা থেকে পাবলিশ হলো। দেখো বলা হচ্ছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য প্রিন্সিপাল দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ হসপিটালের তরফ থেকে গুরুত্বপূর্ণ নোটিশ তোমরা পাবলিশ হয়েছে, যেটা দেখতে পাচ্ছ পুরুলিয়া ডিস্ট্রিক্ট থেকে কিন্তু এই অফিসিয়াল নোটিশটি এসছে 17 ডিসেম্বর 2024 কিন্তু গুরুত্বপূর্ণ নোটিশ, মেম্বার নাম্বার মেনশন করা আছে। তো এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগ হচ্ছে। ওকে, আর এখানে দেখো তোমাদের কিন্তু এই যে দেখো তোমাদের এখানে বেতন কাঠামো কেমন হচ্ছে, দেখো বেতন কাঠামো রয়েছে লেভেল 1 এর, অর্থাৎ লেভেল 1 মানে হচ্ছে গ্রুপ ডি, লেভেল 1 মানে হচ্ছে গ্রুপ ডি এর তোমাদের কিন্তু এখানে স্যালারি, যেটা স্যালারি কাঠামো রয়েছে 17,000 টাকা, মিনিমাম 17,000 থেকে শুরু হচ্ছে, আর ম্যাক্সিমাম রয়েছে 43,000 টাকা, 17 থেকে 43,000 টাকা পর্যন্ত কিন্তু পার মান্থ তোমরা কিন্তু এখানে স্যালারি কিন্তু পাবে। হাই লেভেলের কিন্তু এখানে স্যালারি কিন্তু রয়েছে, এই শুধুমাত্র 8 পাসের যোগ্যতা তোমরা কিন্তু এখানে আবেদন কিন্তু করতে পারবে। ওকে, তো এবার আসি বন্ধুরা তোমরা কোন ঠিকানায় পাঠিয়ে আবেদন করবে। ওকে, কোন ঠিকানায় তোমরা পাঠিয়ে আবেদন করবে, দেখো এখানে কিন্তু এনভেলপের কথা কিন্তু বলা হয়েছে, প্রত্যেকটা ডকুমেন্ট আমি বলেছি প্রত্যেকটা ডকুমেন্টস অ্যাপ্লিকেশন ফর্মের সাথে অ্যাটাচ করে পোস্ট কার্ডে ঢুকিয়ে এদের ঠিকানায় পাঠাতে হবে। তো ঠিকানাটা দেখো, ঠিকানা কিন্তু এই যে আমি যেটা বলেছিলাম 2 দিয়ে তোমাদের যেটা লিখতে হবে, 2 দিয়ে এই ঠিকানা তোমাদের কিন্তু লিখে দিতে হবে, এই যে 2 দিয়ে এই ঠিকানা তোমরা লিখে দেবে। ওকে, এই হচ্ছে ঠিকানা, এই ঠিকানা তোমাদের পাঠিয়ে আবেদন করে দিতে হবে। ওকে, তো আবেদনের লাস্ট ডেট আমি কি বলেছি, আবেদনের যে লাস্ট ডেট দেখে নাও আরেকবার দেখে দিই, এই যে 3 জানুয়ারি 2025 হচ্ছে লাস্ট ডেট রয়েছে, 29 তারিখের মধ্যে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন কমপ্লিট করতে হবে। তোমাদের এখানে আরেকটি কিন্তু বিষয় রয়েছে যেখানে তোমাদের দেখতে পাচ্ছ বলা আছে দ্য সার্ভিস উইল বি অন এ টেম্পোরারি বেসিস, ইনিশিয়ালি লাইকলি টু বি পার্মানেন্ট। তো এখানে টেম্পোরারি বেসিসে তোমাদের কিন্তু নিয়োগ হবে, পরবর্তীতে তোমাদের কিন্তু পোস্টটা পার্মানেন্টও হতে পারে। ওকে, এবং দেখতে পাচ্ছ তো সমস্ত ডকুমেন্ট তোমাদেরকে স্ক্রিন করা হবে, তারপরে যারা শর্ট লিস্টেড হবে তাদের কিন্তু পরবর্তীতে ইন্টারভিউতে ডেকে নেওয়া হবে। আর
শর্টলিস্টের যে সমস্ত লিস্ট, শর্টলিস্টের যে লিস্ট, সেই লিস্ট কিন্তু এদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে পেয়ে যাবে। এদের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু পাবলিশ করা হবে। ওকে, বা এদের যে যে কলেজটা রয়েছে, সেই কলেজে তোমরা কিন্তু সরাসরি যোগাযোগও করতে পারো, কোনো রকমের অসুবিধা কিন্তু নেই। আর এখানে দেখতে পাচ্ছ আরেকটা কথা বলা আছে, দ্য ডিসিশন অফ দ্য রিক্রুটমেন্ট কমিটি উইল বি ফাইনাল, অর্থাৎ কমিশন যেটা বলবে সেটাই কিন্তু ফাইনাল হবে। ওকে, তো কমিশন যদি চায় যে এই ক্যান্ডিডেটকে আমি রিজেক্ট করে দেবো, সেক্ষেত্রে তারা করতে পারে, তাদের হাতে কিন্তু এই ক্ষমতাটা কিন্তু রয়েছে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু ডিটেলসে কিন্তু বলা আছে। তো এই হচ্ছে তোমাদের সমস্ত বিষয়। তোমরা এই নিউজ সংক্রান্ত আর অন্য কোনো তথ্য যদি জানতে ইচ্ছুক অবশ্যই কমেন্ট করবে। আর সাথে সাথে তোমরা অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে, ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখবে। এইভাবে নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত, পরবর্তী আরো একটি নতুন ভিডিওতে তোমার সাথে দেখা হবে। ধন্যবাদ।